বাংলাদেশে বেশ কিছু চ্যানেলের হাতে চলে এলো নাথিং ফোন ওয়ান, বাট সুমনদা আপনার কাছে আসেনি কেন? আচ্ছা, আপনি কি আদৌ অর্ডার দিয়েছেন স্মার্টফোনটা? আচ্ছা, এত সমস্যা আপনার কাছে কোনো মোবাইলে ভালো না, আর এত ভিডিও নাথিং ফোন ওয়ান দিয়ে কেন? সব কিছু বলবো, তবে এটা একটা রেগুলার কমেন্টস সেকশন ভিডিও, অর্থাৎ আপনারা কমেন্টস করেছেন, আমি তার উত্তর দেব, দ্যাট মিনস কিউএনএ ভিডিও। তবে একটাই কথা বলবো, আচ্ছা জিনিসগুলো যখন বলেন তখন কি একটু ভেবে দেখেন? আপনারা যখন ভিডিও দেখেন তখন সেই ভিডিওর কনসেপ্ট কি সেটা কি বুঝতে পারেন? চলুন তাহলে শুরু করি। প্রথম কমেন্টস আপনাদের, সুমনদা আপনি নাথিং ফোন ওয়ান নিয়ে বেশ দুটি ভিডিও বানিয়ে দিলেন, ফোন আপনার হাতে নেই, ভিডিও কেন বানালেন? তো প্রথমেই বলি, চ্যানেলটা ছোট, হ্যাঁ, এবং সবসময় যে ফোন নিয়েই হাতে নিয়েই আমাকে ভিডিও বানাতে হবে তার কোনো এখানটায় যে বাধ্যবাধকতা সেটাও নেই। আমি আমার অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলি, এমন হিন্দি চ্যানেল বোধহয় প্রায় সব চ্যানেলই হিন্দিতে আপনি যদি দেখেন তারা নাথিং ফোন ওয়ানকে কভার করছে। নাথিং ফোন বা নাথিং ব্র্যান্ড যে জিনিসগুলো বাজে করেছে সেগুলোকে তারা তুলে ধরেছে, আমিও তুলে ধরেছি। বাট হ্যাঁ, অর্ডার আমিও দিয়েছি, ফোন আসতে একটু দেরি হচ্ছে, তো আমার এখানে কি করার আছে? তবে হ্যাঁ, যে জিনিসগুলো ফোন আসার আগে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত সেগুলো করেছি। অ্যাজ ইউজুয়াল যখন রিভিউ আনবো তখন তো সব আমার প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনাদের তুলে ধরবো। চলুন আপনাদের সেকেন্ড কোশ্চেন, দাদা নাথিং ফোন ওয়ানকে আপনি আদৌ অর্ডার দিয়েছেন? ভাই স্ক্রিনশট ওখানটায় নিশ্চয়ই ভুল হয় না, অর্ডার দিয়েছি, সেখানে 23 তারিখ তার ডেলিভারি দেখাচ্ছে। আমি অলরেডি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমি পাস যে অর্ডারটা প্রি পাসের সেটাও কিনেছিলাম 2000 টাকা দিয়ে, এবং সেটা যখন দিলাম অর্ডার দিলাম 28,028 টাকা নেওয়া হলো। আমার 8GB 128GB ভ্যারিয়েন্টের হোয়াইট পাইনি ব্ল্যাক কালার নিয়েছি, এবং সেটি যে ডেলিভারি সেটা দেখাচ্ছে 23 তারিখ। আমি না, আমাদের মতন এপার বাংলার প্রায় অনেক মানুষের কাছে নাথিং ফোন ওয়ান এসেই পৌঁছায়নি। আরে রিভিউ দেওয়ার জন্য, আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য আমরা এত টাকা খরচ করে ফোনটা কিনছি। এবার যদি ফোনটি আসতে আমাদের এখানে দেরি হয় তো হোয়াট ক্যান আই ডু? আমি কি করতে পারি বলুন তো? এখানে তো আমার করার কিছু নেই, তাহলে আমাকে ফ্লিপকার্টের ওখানে গিয়ে বলতে হবে আমাকে দাও, আমি ওখান থেকে নিয়ে চলে আসতে পারি। সেখানেও তো 2-3 দিন টাইম লাগবে, ব্যাঙ্গালোরে অফিস, মেন অফিস। আপনাদের তৃতীয় প্রশ্ন ছিল, সুমনদা একটা কথা বলুন তো, ফোনটি আপনার কাছে নাই আর আপনি বলে দিলেন ওখানে গ্রিন টিন্ট ইস্যু। ও ভাই, ভিডিওটা দেখেছো? ভিডিওর কনসেপ্ট কি সেটা দেখেছো? সেখানে আমি বলেছি টুইটারে বেশ কয়েক ইউজার টুইট করে ফটো দিয়ে স্ক্রিনশট দিয়ে ভিডিও দিয়ে বলছে যে নাথিং ফোন ওয়ানে 30%-এর নিচে যখন ব্রাইটনেস কমিয়ে দেওয়া হচ্ছে সেখানে সে গ্রিন টিন্ট ইস্যু দেখা যাচ্ছে। আমার কাছে ফোন নাই, আমি বলিনি যে আমার ফোনে ইস্যু, সেই ফোনে ইস্যু সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে যখন আমাদের কাছে আসবে আমরা ওটা দেখব ওটা ফেক না ওটা সঠিক সেটা বোঝা যাবে। আর একটা ডিভাইসে হয়েছে বলেছে সব ডিভাইসেই হবে এরকম তো মানে নাই। পোকোর অনেক ফোন তো ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে, তো আর অনেকের কাছে 5 জনের কাছে আছে সবারই ক্যামেরা ডেড হচ্ছে এমনটা তো না, ব্যাপারগুলো বুঝুন। আমার গতকালের ভিডিও ছিল বয়কট নাথিং, ডিয়ার নাথিং, অনেস্ট ওপিনিয়ন। কি বলেছি তাতে? বয়কট নাথিং আপনারা জানেন বেশ কিছু চ্যানেল সাউথ ইন্ডিয়ার তারা এই জিনিসটা তুলে ধরেছে সামনে, এবং তারপর যে নন বেঙ্গলি চ্যানেলগুলো, হিন্দি চ্যানেলগুলো, টেক চ্যানেলগুলো, তারা প্রায় অনেকেই তুলে ধরেছে, ছোট বড় সকল ক্রিয়েটার। তো তার মধ্যে জ্ঞান থেরাপিও এই জিনিসটা নিয়ে কভার করেছে। আমার মনে হলো আমাদেরও কভার করা উচিত। কেন উচিত না? কারণ এখানে ইমোশনটা কাজ করছে। আমরা এটাই বলেছি সেই ভিডিওতে যে নাথিং ফোন ওয়ান বা নাথিং ব্র্যান্ড কাকে দিবে কাকে দিবে না, বিজনেস স্ট্র্যাটেজি কি হবে সেটা ব্র্যান্ডের উপর নির্ভর করছে, দিতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। এমন হিসাবে যদি দেখা যায় মিলিয়নে সাবস্ক্রাইবার আমাদের বাংলাতেও আছে, অনেকের কাছে এসে পৌঁছায়নি, তো পৌঁছায়নি এটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপার চলে এসছে, অর্থাৎ যে জিনিসটা ভালো না রিজিয়নাল ব্যাপারগুলোকে নিয়ে আসা হয়েছে ওটা ভালো না। আমরা সেই ভিডিওতে কভার করেছি যে নাথিং ফোন ওয়ান যখন বিক্রি হচ্ছে 35,000 33,000-এ, সেই ফোনে আমরা পাচ্ছি না চার্জার। ওকে, ওয়েল অ্যান্ড গুড, আমাদেরকে আলাদা কিনতে হবে 1500 টাকা দিয়ে, ঠিক আছে। আফটার দ্যাট
রিভিউয়ারদের কাছে, যারা ইউটিউবে ভিডিও দিয়েছে তাদের কাছে যে রিভিউ নিটগুলো গেছে সেখানে কিন্তু ব্যাককেস দেওয়া হয়েছে। তাহলে আমাদের কাছে কেন দেওয়া হলো না? আমরা তো টাকা দিয়ে কিনছি না। এখানেও আমার যুক্তি ভুল রে ভাই। আমি সর্বদা সততার সাথে চলার চেষ্টা করি, যেটা সঠিক সেটা বলার চেষ্টা করি। এতে যদি কারোর খারাপ লাগে তো লাগুক, কারোর ভালো লাগলে ওয়েল অ্যান্ড গুড, ওয়েলকাম তাদেরকে। এবং আমার মনে হয়েছিল অ্যাক্সেসরিজ হিসাবে অ্যাটলিস্ট সেই ব্যাককেসটা দেওয়া উচিত। ব্র্যান্ডটা নতুন, এখন আপনি অফলাইন মার্কেটে কিনতে গেলে সেই ব্র্যান্ডটির ব্যাককেস আপনি পাবেন না। ইভেন আপনি যদি অনলাইনেও কিনতে যান তাহলে অনেক ম্যানুফ্যাকচারার এখন অত বানাবে না, যারা বানাবে তারা দাম বেশি নেবে। এবং এমনকি স্ক্রিন গার্ড সেটাও পর্যন্ত দেয়নি। আমি এটাই বলেছি 15,000 টাকার নিচের ফোনেও আজকাল প্রায় প্রত্যেক ব্র্যান্ড ব্যাককেস দেয়। তো আমাদের ব্র্যান্ডকে বলা উচিত। তো আমরা ব্র্যান্ডকে বলেছি, আপনাদের যদি খারাপ লাগে তো আমি কি করব ভাই? আমাদের নেক্সট কমেন্ট এখানে করেছেন, দাদা পোকো M2 Pro 4G ভ্যারিয়েন্টটা কেনা কি ঠিক হবে আজকের ডেটে? আমি বলবো একদম। পোকো M2 Pro আন্ডার 15,000, ইভেন অফারে 12,000 11,000-এও পাওয়া যায় ফ্লিপকার্টে। ওয়েল অ্যান্ড গুড ফোন, কিনতে পারো ভাই, কোনো সমস্যা নাই। নেক্সট প্রশ্ন এখানে করা হয়েছে যে দাদা নাথিং আর নাথিং নেই, কারণ নাথিং ফোনের দাম অ্যাটলিস্ট এখানে অনেকটা কম করা উচিত ছিল। আমিও বলছি কম করা উচিত ছিল। অ্যাটলিস্ট ফোনটির দাম 30,000 টাকা রাখা উচিত ছিল। তো অলরেডি তো দাম অনেকটাই বেশি, 2,000 টাকা 3,000 টাকা করে দাম বেশি, তার উপর আবার এত কটা খরচ। মানে আপনি একটা ফোন 33,000 টাকা দিয়ে নিচ্ছেন, তারপরে আপনি দেখুন তো একটা 1500 টাকার ব্যাককেস, একটা স্ক্রিন গার্ড 1000 টাকা, আর এখন যদি অফারে নেন 1500 টাকা, তাহলে 1500 3000 আর 900 4000 টাকা, মানে দাম পড়ছে 36,000। 36 থেকে 40,000 টাকা খরচ করে আপনি একটা স্মার্টফোন কিনছেন। কি বলবো দাদা, তা আবার 778G প্লাস। তো আপনারাই বলুন যে আমাদের মতন ক্রিয়েটারদের আগে আসা উচিত না উচিত না। চলুন আরেকটা ব্যাপার, যে স্যামসাং আমাদের যে একটা স্মার্টফোন, সেই স্মার্টফোনের ব্যাপারে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আন্ডার 10,000 আন্ডার 15,000 বেস্ট 5G অ্যান্ড বেস্ট 4G স্মার্টফোন। আমি বলবো স্যামসাং গ্যালাক্সি M13, F13 এবং M13 5G, যার রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে, আনবক্সিং দেখে নিন। তো আপনারা M13 4G, M13 5G এবং F13 এগুলো কিনতে পারেন যদি আপনার বাজেট অনেকটাই কম থাকে। নেক্সট দাদা কোলাপ কবে আসবে আপনাদের চ্যানেলে? আপনাকে, টেক্সাই গাইকে, সবাইকে একসঙ্গে দেখতে চাই। খুব তাড়াতাড়ি আসছে, এবং এই যে কোলাপটা এটা আমার চ্যানেলে আসছে না, তবে বেশ আরেকটি ভালো যিনি ক্রিয়েটার তার চ্যানেলে আসছে, এবং আপনারা অনেকেই দেখতে পাবেন অনেক ক্রিয়েটারকে একই ফ্রেমে। আপনাদের নেক্সট প্রশ্ন ছিল যে নাথিং বয়কট ফ্রম বাংলাদেশ রাইট নাও সৌদি আরবিয়া। দেখুন আমি বয়কটের কথা বলিনি নাথিং ব্র্যান্ডকে। যে ইউটিউবার বা সাউথ ইন্ডিয়ার যারা এই ব্যাপারটাকে নিয়ে এসছে তার সত্যতাকে তুলে ধরেছি, এবং যে জিনিসটা আমার মনে হয়েছে ঠিক না, হ্যাঁ ইমোশনালের ব্যাপার বা ইমোশনালি যদি সে বলে সেটা ঠিক আছে, বাট ব্র্যান্ড কাকে দিবে না দিবে তার জন্য বয়কট, তো এই জিনিসটা আমি মানতে পারিনি। লাস্ট আজকের প্রশ্ন বলে দিই, এটিসি হাতে নিয়ে দেখিয়ে দিল, অথচ আপনি নাথিং কিনতে আনছেন তো আছেন, আপনার হাতে ফোনটা এলো না, আর আপনি ফোন হাতে পেলে আপনার মন ভরে যাবে বলে মনে হচ্ছে না। মন ভরে যাবে যখন ফোনটা আসুক। এটিসি চ্যানেল কি করে পেলো বা সোহাগ 360 কি করে পেলো এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। তবে আমরা পয়সা খরচ করে কিনি তো, আর আমরা প্রত্যন্ত জায়গায় থাকি, অর্থাৎ এমন জায়গায় যেখান থেকে প্রোডাক্ট আসে সেটাও 2-3 দিন লাগে। আর ফ্লিপকার্টে প্লাস মেম্বার আমরা, তাও আমাদের কাছে দেরিতে পৌঁছাচ্ছে। তাহলে দেরিতে পৌঁছালে এখানে আমার কি করার আছে? 23 তারিখে তার ডেলিভারি ডেট দেখাচ্ছে। আরে দাদা, আরে ভাই, যত তাড়াতাড়ি পৌঁছাবে আমার কাছে ততই তো ভালো। ভিডিওটা দিয়ে অ্যাটলিস্ট ভিউজ তো পাবো। একটা 30,000 টাকা 32,000 টাকার ফোন কিনছি, অ্যাটলিস্ট 1 লাখ বা 60,000 বা 70,000 50,000 ভিউ তো আশা করি। তো আমারই তো প্রবলেম, আমারই তো সমস্যা, তো আমার কাছেই তো এখন এসে পৌঁছালো না, তো কি করব? তাহলে আমাকে ফ্লিপকার্টের সঙ্গে মারপিট করতে হয়। বাই দ্য ওয়ে অনেকে অনেক কিছুই বলেছেন। সুমন দা, আপনি খুব ভালো এগিয়ে চলছেন, এবং আপনার দিন দিন ভিডিও কোয়ালিটি এবং আপনার বলার যে ভঙ্গি সেটা খুব ভালো হচ্ছে। দাদা এগিয়ে যান। এইরকম মানে বক্তা খুবই কম আমাদের বাজারে, আমাদের মানে কি বলবো, মানে জীবনের চলার পথে। তো আপনি আপনাদের মতন যারা রয়েছেন, যারা উৎসাহ দেন, তাদের জন্য সত্যিই ধন্যবাদ।
আর আজকে এইটুকু নিয়েই আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। চলুন না, আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।